আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাকি আছে আর মাত্র একদিন। অথচ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আসন সমঝোতা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি জামায়াতের আন্দোলন সংগ্রামের সঙ্গী 8 দলের মধ্যেও আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। তবে জামায়াতের সঙ্গে এনসিপি এবং 8 দলের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। ওদিকে জামায়াতের জোটে এনসিপি সহ এখন দলের সংখ্যা 12টিতে উন্নীত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। অপর 3টি দল হলো এলডিপির একাংশ, লেবার পার্টি এবং এবি পার্টি। সূত্র জানিয়েছে, শরিকদের সহ মোট 110টি আসন ছেড়ে দিচ্ছে জামায়াত ইসলামী। এনসিপিকে 30টি আসন দিতে রাজি হয়েছে জামায়াত। 8 দলের মধ্যে সবচেয়ে বেশি দর কষাকষি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমনাই পীরের নেতৃত্বাধীন দলটি 35টি আসন দেওয়ার কথা 8 দলের বৈঠকে চূড়ান্ত হলেও দলটি এখন তা মানতে রাজি হচ্ছে না। 120 আসন দাবি করছে। জামায়াত যে 110টি আসন ছাড়ছে বলে আলোচনা হচ্ছে, তার মধ্যে বাকি দলগুলোর মধ্যে খেলাফত মজলিস 15টি, বাংলাদেশ খেলাফত মজলিস 10টি, এলডিপি 3টি, এবি পার্টি 3টি, লেবার পার্টি 3টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি 3টি, খেলাফত আন্দোলন 4টি এবং নেজামে ইসলাম পার্টি 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের আলোচনার আসন সমঝোতার বিষয়ে শুক্রবার রাতেই বিষয়টি নিষ্পত্তি হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা আজ রাতেই আসতে পারে।